অবস্থান, আপনাদের অবস্থান দরকার বন্ধুরা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সেক্রেটারি জেনারেল উনি 8:30 ট্রেন, সঙ্গত কারণে আজকে অনেক কিছু বলার থাকলেও অনেক কিছু বলে শেষ করা যাবে না, যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ। আমি একটি কথা বলবো, আমার বয়োজ্যেষ্ঠ লিভারপুল বিএনপির অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা নিজামুদ্দিন বলে গিয়েছিলেন যে শেখ হাসিনা যেভাবে 75-এর পরিণতি হয়েছিল ওনার বাবার, সেই পরিণতি আজকে শেখ হাসিনারও হতে পারে। দেখুন, রাজনীতি কোনো বিশুদ্ধ বিজ্ঞান না যে সেই বিশুদ্ধ বিজ্ঞানের আলোকে আমি একটি বলবো আর সেটা ঘটে যাবে। তবে প্রেডিকশন করা যায়। তো আমি যে ইতিহাসের আলোকে প্রেডিকশন করছি, 75 যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনকে বাংলাদেশের জনগণ সেদিন জবাব দিয়েছিল। আজকে যেভাবে শেখ হাসিনা সেই 75-এর কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছেন বা করে যাচ্ছেন, তারও জবাব জনগণ অবশ্যই শেখ হাসিনাকে দেবে। শেখ হাসিনা, আপনি ভুলে যাবেন না, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করে সংবাদ মাধ্যমকে গলা টিপে হত্যা করে যেভাবে শেখ মুজিবুর রহমান তার শেষ রক্ষা হয়নি, আমার বিশ্বাস শেখ হাসিনা আপনি যে পথে হাঁটছেন আপনারও শেষ রক্ষা হবে না। আমি বলে দিতে চাই, আল্লাহ না করুক যদি সেই 75-এর ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে আপনার জানাজায় কেউ শরিক হবে না। শেখ হাসিনা, আপনার শুভবুদ্ধির উদয় হবে। আপনি এখনো বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন, গণতন্ত্র ফিরিয়ে দেন। অন্যথায় যেভাবে 75-এর পর পরিবর্তনের পর আপনারা 25 বছরের জন্য ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেভাবে আবারও বাংলাদেশের জনগণ আপনাদেরকে 50 বছরের জন্য ইতিহাসে রাস্তা করে সবশেষে ওল্ডাম বিএনপির পক্ষ থেকে আজকে আমাদেরকে লিভারপুল বিএনপির সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে বন্ধুবর সৈয়দ বেলাল আহমদ, বন্ধুবর কামাল ভাই, ফখরুল ভাই সহ যারা লিভারপুল বিএনপির দায়িত্বে নিয়োজিত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।